गुड मॉर्निंग एवरीवन। आज के हलो महाशिवरात्रि सकाल सकाल छिलो आज के आमार ब्लाड टेस्ट एरपर এই রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো মহাশিবরাত্রির শুভেচ্ছা তোমাদের সবাইকে। এখানে দেখো আমরা অনেকগুলো মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর আজকে স্পেশালি মা প্রদীপ প্রদীপ করে সকাল সকাল চেঁচাচ্ছিল। তো আমি বলেছি যে আমার বাড়ির একদম বাড়ি থেকে বেরিয়েই কিন্তু মাটির কিছু জিনিস বিক্রি হয়, তো এখানে প্রদীপও পাওয়া যায়। মা তো ভীষণ খুশি। তো প্রথমে প্রদীপগুলো আমরা একটু জল দিয়ে ধুয়ে নিলাম যাতে কিছুটা তেল আর ঘি যাই হোক না কেন কম সোক করে। দেন কিছু ফ্রুটস এখানে অলরেডি রয়েছে, বেল আনা হয়েছে একটা, কিছু বানানা অ্যান্ড সাথে আদার্স ফল, অ্যাপেল অ্যান্ড আরো কিছু কিছু আনা হয়েছে। তো এখানে আমি একদম স্নান টান করে রেডি, আমি আর মা দুজনে। দেখো প্রথমেই একটা কাণ্ড করলাম যে তেল প্রদীপে ঢালতে গিয়ে আমি ফেলে দিলাম আসনটার মধ্যে, আসনের মধ্যে যেটাতে আমরা বসে পুজো করব বা ঠাকুরের মাথায় জল দেব বলতে পারো। আসলে আমার প্রেগন্যান্সির জন্য নিচে বসাটা টাফ, আর মারও পায়ের মানে হাঁটুর প্রবলেমের জন্য মাও নিচে বসতে পারবে না বলে আমরা দুজনেই ডিসাইড করি যে একটা চেয়ার রেখে আসনটা চেয়ারের উপর রেখে সেটার মধ্যে বসেই আমরা পুজোটা কমপ্লিট করব। তো ফাইনালি তেল টেল আসনে ঢেলে দিয়ে পুছে ঠিক করলাম। অ্যান্ড প্রদীপে মা বললো তেল না দিয়ে ঘি দিতে, তো নতুন ঘিয়ের শিশি আনাই ছিল সেটা প্রদীপে দিয়ে দিলাম। আর এখানে মা দেখো ধূপ জ্বালিয়ে নিচ্ছে। ধূপটা মায়ের পছন্দের একটা জিনিস, কিন্তু আমার প্রিয় হচ্ছে ধুনো। ধুনো কিন্তু আমার মানে ধুনোর গন্ধ এত সুন্দর লাগে পুজোর দিনে। তো অবশ্যই আমি নর্মালিও মাঝে মাঝে বাড়িতে কিন্তু একটু ধুনো জ্বালিয়ে দিই। এই নতুন ধূপ দানি যেটা বলবো বা ধুনো রাখার যে দানি, সেটা আমি জাস্ট নতুন কিনেছি। এটাতে ভীষণ দেখতে সুন্দর লাগে। কলকাতার বাইরে থাকলে কিন্তু এই নারকেল দিয়ে যে আমরা বাড়িতে জেনারেলি ধুনোটা বানাই সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এখানে গুড়গাঁও তো সেরকম ভাবে ম্যানেজ করাটা মুশকিল, তো সেই জন্যই রেডিমেড ধুনোই আমি কিনে নিয়েছি। ধুনোর যে অ্যারোমাটা যখন তুমি সন্ধেবেলায় পুজো করছো বা পুজোর দিনে স্পেশালি সারা ঘরে যখন ছড়িয়ে পড়ে না, সত্যি অপূর্ব ফিল হয়। তো এখানে অলমোস্ট পুজো কমপ্লিট মার তরফ থেকে তো হয়ে গেছে, আর মা এখানে কি মন্ত্র টন্ত্র বলে নিচ্ছে নিজে যা যা ডেলি পুজোতে মোটামুটি করে মা করে থাকে। আমি এত নিয়ম কানুন বা মন্ত্র জানি না, আমি এমনি নর্মাল ছোটবেলা থেকে শিবরাত্রিতে ঠাকুরের মাথায় জল দিই, তো একটুখানি তার সাথে দুধ দই এগুলোও আজকে ঠাকুরকে দেব। কিন্তু আজকে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, আজকে আমরা ফুল মোটামুটি পেয়েছি, ফলও কিছু আনা হয়েছে, অনেক কিছু এনেছি, কিন্তু বেল পাতাটা পাইনি। আমাদের সোসাইটির ভেতরে কিন্তু দুটো বেল গাছ আছে, ছোট ছোট কিন্তু দুটো আছে। আমরা সেখান থেকেও বেলপাতা পাবো বলে গেছিলাম, কিন্তু সেখানে দেখছি বেলপাতা জাস্ট নিচে নেই কিছু, মানে গাছের প্রত্যেকটা পাতাই পুরো শুকিয়ে গেছে। তো ফাইনালি আজকে একটু মন খারাপ হয়েছে যে বেলপাতা খুঁজে পাইনি শিবরাত্রির দিনে। তো তন্ময় একটা ফুলের দোকানে বলে এসেছিল যে বেলপাতা দেওয়ার জন্য, সেও বলে দিয়েছে যে দাদা কোথাও পাইনি। তো যাই হোক আজকে বেলপাতা ছাড়াই পুজো হবে। ঠাকুর যেন এভাবেই যা পারছি ঠাকুরকে দিচ্ছি, আশা করছি যেন এটাই গ্রহণ করেন উনি। শিবের মাথায় গঙ্গা জল ঢালতে পারার কিন্তু একটা আলাদাই তৃপ্তি থাকে বলো। ছোটবেলায় জানো তো বাড়ির পাশেই গঙ্গা ছিল, পাশে মানে কাছাকাছি, সো বাড়িতে সবসময় গঙ্গা জল অ্যাভেলেবেল থাকতো। এখন তো আর সেটা নেই, তবে এবার ঠিক করেছি হরিদ্বার গেলে অবশ্যই 2 ক্যান ভর্তি করে গঙ্গা জল নিয়ে আসবো। পুজো সেরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে পুজোর জন্য বাড়িতে কিন্তু হচ্ছে পুরো নিরামিষ। নিরামিষের মধ্যেও রয়েছে খিচুড়ি আর আলুর দম। তো সকালবেলা রান্নার দিদি যখন এসেছিল, রান্নার দিদিকে দিয়ে ঝাল ঝাল করে লাল লাল করে বেশ আলুর দম বানিয়ে রেখেছি, কিন্তু খিচুড়িটা কিন্তু আমি নিজেই বানাবো বলে ঠিক করেছি। যদিও খিচুড়ি বানাবার এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব একটা নেই। 2023-এর যে লক্ষ্মী পুজো গেল সেদিনই কিন্তু আমি বাড়িতে প্রথম খিচুড়ি বানিয়েছিলাম নিজে নিজে। যাই হোক খিচুড়িটা খেতে কিন্তু খারাপ হয়েছিল না, মোটামুটি ভালোই হয়েছিল। তো আজকে আবার কিন্তু সেকেন্ড টাইম আমি খিচুড়ি বানাতে চললাম। ভাবলাম আমি যেভাবে পুজোর খিচুড়ি বানাই সেই রেসিপিটাও তোমাদের সাথে কিন্তু একবার শেয়ার করে দিই, তোমরাও দেখতে পারো। তোমরা সবাই হয়তো খুবই এক্সপার্ট হবে, কিন্তু যদি কেউ এরকম থাকো যে খিচুড়ি বানাতে পারো না, আমি নিশ্চিত আমার রেসিপি দেখে কিন্তু তোমরাও শিখে যাবে। এখানে দেখো কড়াইটাকেই প্রথমে বসিয়ে দিলাম গরম হতে, আর এর মধ্যে সরাসরি আমি মুগ ডাল ছেড়ে দিচ্ছি। এই মুগ ডালটাকে অল্প একটু গোল্ডেন গোল্ডেন হওয়া পর্যন্ত একটু
নেড়ে নেব একদম শুকনো কড়াইয়ের মধ্যে। ভালো করে গোল্ডেন টাইপের হয়ে গেলে, একটু লাল লাল কালার হয়ে গেলে সেটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে দেব। এবারে কিন্তু আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এই যে কাপটা দেখছো, এই কাপে করে 2 কাপ ডাল আর 2 কাপ চাল কিন্তু আমি নিয়ে নিয়েছি। চালটাকে কিন্তু আমরা ফ্রাই করব না, আগেই কিন্তু আমি সেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে দেব। বাড়িতে খেজুরের গুড় আখের গুড় দুটোই রাখা আছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি বলে মা আবার একটু আখের গুড় ভেঙে নিজেও খেলো, আমাকেও দিয়ে গেল। মা তো মাই হয়, নিজে কিচ্ছু একা প্রাণে ধরে খেতে পারে না। সকালবেলাতেই আমি তন্ময়কে দিয়ে 2টো ছাঁচের প্যাকেট আনিয়েছি। জানি যে মা না ভীষণ ভাবে উপোস করে, উপোস মানে সে অন্ন তো খাবেই না, ফল টল খেয়ে থাকবে, সেজন্য আমি আগে থেকে ছাঁচ এনে রেখেছি, সেটার ভাগ দিতে এসছে। এদিকে আমি মজা করে মাকে চিয়ার্স করে দিয়েছি বলে মা তো সে কি হাসি। আমি আর মা সকাল থেকে ভেবেছিলাম যে শিবের মাথায় জল দিয়ে তারপর খাবো, কিন্তু খিচুড়ি আর আলুর দম হচ্ছে শুনে তন্ময় আর বাবা সকাল থেকে বিশেষ কিছু খায়নি, ওরা নাকি পেটে জায়গা রাখছে। এদিকে আমরা সবে কিচেনে এসেছি খিচুড়ি বানাতে, আর ওদিকে দেখো বাবা আর তন্ময় বারবার এসে জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে। আর বাবা তো আরো কাণ্ড করছে, বারবার করে এসে কড়াইয়ের উপর আমি যে লিড রাখছিলাম সেটাকে বারবার তুলে দেখছে যে ফুটতে শুরু করেছে কিনা। এর ফলে বাবাকে এক বকুনি দিয়ে এখান থেকে পাঠানো হলো। আর মাও এসে বললো যে না, এবার আমিও তোর হাতে হাত মিলিয়ে শুরু করে দিই যাতে একটু তাড়াতাড়ি হয়। এখানে দেখো খিচুড়ির জন্য জলটা প্রথমে দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবং জলটা গরম হচ্ছে। আর ওদিকে কিন্তু গাজর আর বাকি যে সমস্ত সবজি আমি দেবো সেটা আলাদা করে আমি ভেজে নিচ্ছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা কিন্তু বেশ অনেকটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে কিন্তু এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা ছেড়ে দেব। ওদিকে গাজর আলাদা করে ভেজে নিয়েছি, আর এখন দেখো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, সাথে টমেটো পিউরি। এবার ফ্রাইং প্যানে গরম তেল দিয়ে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে ছেড়ে দিলাম। ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো এবং মশলা বলতে আমি শুধু ধনে গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি, আর সল্ট আর হলুদ, আর অল্প একটু তোমরা চাইলে ধনে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি করিনি। আর ওদিকে ডালটা অনেকটা ফুটে এসছে, তাই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু ছেড়ে দিলাম। চাল কড়াইতে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। একদিকে ডাল আর চাল সেদ্ধ হয়ে যাবে, যখন অনেকটা ঘন হয়ে আসবে এবার যে মশলাটা আমি আলাদা করে কষিয়ে নিচ্ছি সেটা একদম লাস্টে দিয়ে কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। সব শেষে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়েই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম টেস্টি ইয়ামি খিচুড়ি। অনেকটা কিন্তু পুজো পুজো খিচুড়ির গন্ধ বেরিয়েছে। দেখছো খিচুড়ির মধ্যে থেকে কিরকম লেভেলের ধোঁয়া বেরোচ্ছে। আসলে বাবা আর তন্ময় এতটাই খাবার জন্য উৎসুক হয়ে বসেছিল যে আমি খিচুড়িটা গ্যাস থেকে নামিয়ে যে কোনো জিনিসে ঢেলে নিয়ে আসবো সেটুকু সময় পর্যন্ত এরা দেয়নি। তো আমি একদম গ্যাস থেকে সোজা কড়াই নিয়ে টেবিলেই চলে এসেছি। ভাবলাম ওদেরকে আগে বেড়ে দিই, আর ওদিকে আবার পাঁপড় ভাজা বসিয়ে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, তাই তন্ময়কে বললাম যে একটু দেখতে, না হলে আবার তো গরম হয়ে তেল টেল গরম হয়ে একদম আগুন লেগে যেতে পারে। যাই হোক, এদিকে আবার মা বসে রয়েছে। মা তো আজকে আবার চাল আটা এগুলোর কোনো জিনিস খাবে না, তাই মাকে কি খেতে দেবো, সারাদিন না খেলে তো হয় না। তাই ভাবলাম ঠাকুরের ওখানে যে ফল দেওয়া আছে ওখান থেকেই একটা আপেল তুলে ভালো করে কেটে মাকে দিই। মাকে খেতে টেতে দিয়ে ফাইনালি আমি একটু ফ্রি হলাম, আমারও খুব খিদে পেয়েছে, আর এই জাস্ট আমি আমার খাবারটাও বেড়ে নিয়ে খেতে বসছি। দেখা যাক কেমন খেতে লাগে। তন্ময় আর বাবা তো বলছে খুবই ভালো হয়েছে, এবং ওরা যথেষ্ট ভালোভাবে খাচ্ছে দেখে মনটায় কিন্তু শান্তি লাগছে যে না, আমি অ্যাটলিস্ট পরীক্ষায় পাস তো করেই গেছি। চলো তাহলে এবার আমি টেস্ট করে দেখি খিচুড়িটা কিন্তু কেমন হয়েছে। না, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আজ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও।